ভাই তোরা কিভাবে পারলি একটা লোককে পিটিয়ে হত্যা করতে? অনেকেই বলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা কিভাবে এমন অমানবিক কাজ করলো। আমি বলবো তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঠিক আছে, তারা শিক্ষিত ঠিক আছে, কিন্তু আজ তাদের কাছে কোরআনী শিক্ষা না থাকার কারণে তারা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। তারা পশুর মতো কাজ তারা আজ করে ফেললো। একজন লোককে অপবাদ দিয়ে কিভাবে তার গায়ে হাত তুলবে? এটা কি মগের মূল্যক নাকি? গায়ে হাত তোলার অধিকার তাদের কে দিয়েছে? কেন গায়ে হাত তুলবে? এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার সে যদি প্রকৃত পক্ষে অপরাধী হয়ে থাকে, তো আমাদের দেশে প্রশাসন আছে, আইন আছে, সেটা তারা দেখবে, তাদের হাতে তুলে দিত। তারা প্রশাসনে যে ব্যবস্থা গ্রহণ করতো সেটা বিচার হতো। তারা নিজেরা কেন আইন হাতে তুলে নিল? এবং একজন লোককে চুরির অপবাদে গায়ে হাত তোলা, এটা কোনোভাবেই কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইলেই যে শিক্ষিত হয়ে যাবে এমনটা নয়, কোরআনী শিক্ষায় শিক্ষিত হতে হবে। এদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ বিচার কামনা করি। কিভাবে তারা পারলো একজন লোককে, একজন প্রতিবন্ধী লোককে তারা হত্যা করতে? ভারসাম্যহীন। অনেকেই বলে যাকে মারছে তোফাজ্জল সে ভারসাম্যহীন প্রতিবন্ধী। মূলত আমি বলতেছি যারা মারছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারাই কিন্তু আমার দিক থেকে তারাই প্রতিবন্ধী। তারা কিভাবে বিবেকবান হয়ে অমানবিক কাজ করলো? ভিডিওটি একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।